হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা শুরু করব সেকেন্ড চ্যাপ্টার বর্ণালীমিতির সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এটা আসতে পারে এবার পরীক্ষায়। প্রশ্নটির নাম হচ্ছে দ্বিপরমাণুক HCl অণুর আবর্তন বর্ণালী সৃষ্টির কৌশল ব্যাখ্যা করো। আমি আবার বলি, দ্বিপরমাণুক HCl অণুর আবর্তন বর্ণালী সৃষ্টির কৌশল ব্যাখ্যা করো। তো দ্বিপরমাণুক HCl অণু বা যে কোনো কিছু থাকতে পারে এইচসি এর পরিবর্তে, সাধারণ নাম হিসেবে আমরা এবি চিন্তা করতে পারি। তো দ্বিপরমাণুক অণু বলতে আমরা বুঝি যেখানে দুইটা পরমাণু থাকবে ভিন্ন ভিন্ন, যেমন একটা এইচ আছে এখানে, একটা সিএল আছে, এটা ভিন্ন ভিন্ন। দ্বিপরমাণুক অণুর আবর্তন বর্ণালী সৃষ্টির কৌশল যদি আমরা ব্যাখ্যা করতে চাই, তাহলে আমাদের প্রথমত জানতে হবে আবর্তন গতি কি। আবর্তন গতি এটা ব্যাখ্যা করার জন্য আমরা বলতে পারি যে যে কোনো দ্বিপরমাণুক যেই গ্যাস বা পদার্থ আছে তারা এরকম আবর্তন করতে পারে। কেন আবর্তন করতে পারে? এদের মধ্যে চার্জ উৎপন্ন হইতে পারে, ডাইপোল মুভমেন্ট থাকতে পারে। ডাইপোল মুভমেন্ট কি? তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য থাকতে পারে তাদের মধ্যে, যেমন কোনো একটা প্লাস হইতে পারে, কোনো একটা মাইনাস হইতে পারে। তড়িৎ ঋণাত্মকতার পার্থক্যের কারণে এরকম হইতে পারে। তো যদি এরকম হয় তো তারা আবর্তন করে এরকম, এখান থেকে বি এর যে পোর্শনটা আছে এটা উপরে যায়, আর এর যে পোর্শনটা আছে এটা নিচে চলে যায় এরকম। অর্থাৎ এটা এভাবে ঘুরতে পারে, রোটেট করতে পারে। এটা হচ্ছে আবর্তন গতি। আবর্তন গতি বিকিরণের সাথে সাথে এর একটা ব্যাখ্যা দেওয়া যায়। আমরা প্রশ্নের উত্তরটা একটু এখানে পড়ি। এই জাতীয় অণুর মধ্যে স্থায়ী ডাইপোল মুভমেন্ট থাকলে রেডিয়েশনের সাথে তার আন্তঃক্রিয়া ঘটতে পারে। অর্থাৎ আমরা যা দেখলাম, ডাইপোল মুভমেন্ট যদি থাকে, তখন ওই অণুর মধ্যে যদি আমরা কোনো একটা রেডিয়েশন প্রবেশ করাই, বর্ণালী প্রবেশ করাই, তখন এর মধ্যে আর ওই ডাইপোল মুভমেন্ট করতেছে যে অণুটা, এই অণুর মধ্যে একটা আন্তঃক্রিয়া বা ইন্টারকানেকশন ঘটতে পারে। কেমন হতে পারে সেটা আমরা দেখব। যে কোনো ধরনের রেডিয়েশনের সাথে দোলায়মান বৈদ্যুতিক ক্ষেত্র আর চৌম্বক ক্ষেত্র জড়িত থাকে। যে কোনো একটা রেডিয়েশন যদি আমরা কল্পনা করি, তার সাথে কি থাকবে? একটা বৈদ্যুতিক ক্ষেত্র থাকবে আর একটা চৌম্বক ক্ষেত্র জড়িত থাকবে। কেন আমরা দেখছিলাম আমাদের তড়িৎ চুম্বকীয় যে বিকিরণ, ওই বিকিরণের ক্ষেত্র আমরা এটা দেখছিলাম। এই বৈদ্যুতিক ক্ষেত্র এর সাথে দ্বিপরমাণুক অণুর ডাইপোল মুভমেন্টের পারস্পরিক ক্রিয়া ঘটে, ফলে রেডিয়েশন থেকে অণুতে শক্তি সঞ্চালিত হবে। রেডিয়েশনের শক্তিটা এইভাবে অণুর ভিতরে ঢুকতে পারবে, সঞ্চালিত হইতে পারবে। আমরা এখানে দুটা গ্রাফ চিন্তা করতে পারি। প্রথম গ্রাফের মধ্যে দেখানো হয়েছে এই যে আমাদের ওয়াই অক্ষ বরাবর আমরা এখানে স্থাপন করলাম বৈদ্যুতিক ক্ষেত্র। অর্থাৎ এখানে প্রথমে বলা হয়েছে যে রেডিয়েশনের দুইটা দিক থাকবে, একটা হচ্ছে বৈদ্যুতিক ক্ষেত্র, একটা হচ্ছে প্রবাহের দিক। এরকম দুটো উপাংশ থাকবে। বৈদ্যুতিক ক্ষেত্র, এদিকে আমরা বৈদ্যুতিক ক্ষেত্র স্থাপন করব, এদিকে আমরা প্রবাহের দিক স্থাপন করব। তো এই গ্রাফের মধ্যে আমরা এই পরিবেশে যদি HCl-কে রাখি, এরকম একটা রেডিয়েশনের মধ্যে যদি রাখি, তখন দেখা যাবে যে প্রাথমিক অবস্থায় আমাদের এই যে ধনাত্মক প্রান্ত অণুর এটা নিচে আছে, আর যেই ক্লোরিন পোর্শন ঋণাত্মক এটা আছে উপরে। যখনই রেডিয়েশন প্রবাহিত করা হবে, আর এখানে বৈদ্যুতিক ক্ষেত্র তো থাকবেই, যখন এই দুইটা ব্যাপার এখানে থাকবে, তখন কিছুক্ষণ পর এই গ্রাফটাই অন্য একটা গ্রাফে পরিণত হবে, যেখানে নেগেটিভ পোর্শনটা নিচে চলে আসবে আবর্তন করার পর, এবং পজিটিভ পোর্শনটা উপরে চলে যাবে এরকম। অর্থাৎ এটা এভাবে রোটেট করে চেঞ্জ করে ফেলবে সম্পূর্ণ ব্যাপারটা। এটা হচ্ছে প্রাথমিক ধাপ, এটা হচ্ছে অর্ধচক্র পর। 1 নম্বর চিত্র, 2 নম্বর চিত্র, এটাই হচ্ছে আবর্তন। প্রতি সেকেন্ডে যত সংখ্যক পূর্ণ তরঙ্গ প্রবাহিত হবে, HCl অণুর আবর্তনও ততবারই ঘটবে। অর্থাৎ প্রত্যেকটা সেকেন্ডে এখানে যতগুলা পূর্ণ তরঙ্গ থাকবে, এটা একটা পূর্ণ তরঙ্গ,
এরকম আরও থাকতে পারে। প্রতি সেকেন্ডে যতগুলো পূর্ণ তরঙ্গ সংঘটিত হবে এই HCl এর আবর্তন অর্থাৎ রোটেশনও ঠিক ততবার ঘুরবে, ফলে ইহা রেডিয়েশন শোষণ করবে। এই ঘটনা যদি ঘটে তখন এই HCl অণুটা ওই রেডিয়েশনটার কিছু অংশ শোষণ করবে, নিজের দিকে টানবে। শোষণের ফলে এর ভিতরের যেই পরমাণুর যেই বন্ধনটা আছে, যেই ইলেকট্রন শেলগুলো আছে একে অপরের সাথে যুক্ত, এই শেলগুলা কিছু চেঞ্জ হবে এবং এরা উচ্চতর শক্তি স্তরে উন্নীত হবে। এতে বৈশিষ্ট্যমূলক আবর্তন বর্ণালী সৃষ্টি হবে, অর্থাৎ এর ভিতরে অন্যরকম একটা বর্ণালীর উদ্ভব হবে এই বিকিরণটা শোষণ করার পর। এটাই হচ্ছে HCl দ্বিপরমাণু অণুর আবর্তন কৌশল, আবর্তন বর্ণালী সৃষ্টির কৌশল। থ্যাংক ইউ।